আমার আল্লাহ পাক বলছেন বান্দারে দুনিয়ার ভিতরে দুনিয়া সৃষ্টি করা থেকে নিয়ে কিয়ামতের আগে পর্যন্ত যা হবে এবং যা হয়েছে যা যা দরকার সমস্ত কিছু টোটাল করে আমি আল্লাহ কোরআনের ভিতরে ভরে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবী বলছেন ওই কোরআনের ভিতরে যা কিছু আছে, যা কিছু জ্ঞান আছে, আমার আল্লাহ পাক বলছেন আর রহমান আল্লামাল কোরআন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কোরআন নাজিল, ওই কোরআন আপনার ঘোষণা করে বলতে আছে আমার আল্লাহ বলছে হাবিবি গো আমি তোমাকে জগতের ভিতরে এ আমার মেহবুব এ আমার দোস্ত কোরআন শিখিয়ায় তোমাকে দুনিয়াতে পাঠাইছি। আচ্ছা আপনারা বলেন আমার গৌসে আজম পীরানে পীর গৌসে সামদানি কুতুবে রব্বানি শাইখ মহিউদ্দিন বড়বীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি সুবহানাল্লাহ মায়ের পেট থেকে জগতে আসলেন, এক পারা নয় দু পারা নয় 18 পারার হাফিজ হয়ে দুনিয়াতে এসেছিলেন। ওরে নবী পাকের পরে পরে সাহাবীদের স্থান, এই সাহাবীদের গোলামের 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 গোলাম আমার গৌসে আজম মাহবুবে সুবহানী পীরানে পীর বড়পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি যদি মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে যদি জমিনে আসতে পারে, আপনারাই বলেন জিনাকে না সৃষ্টি করলে কিছুই হতো না, উনি কি মায়ের পেট থেকে কোরআন শিখা আসবে না? আসবে না আসবে না আসবে আসবে। আমার আল্লাহ নিজেই ঘোষণা করছে যে আমার হাবিব ইয়া আমার মেহবুব ইয়া আমার দোস্ত তোমাকে আমি কোরআন শিখিয়াই পাঠাচ্ছি। জোরে বলেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হাজরাত জিন্দাবাদ। বলতেছিলাম এবার উট নবীর দরবারে কেঁদে কেঁদে আরজি করছে, শোনাচ্ছে হুজুর আমাকে খুব কষ্ট দেয়, তা আপনি একটু বলে দেন না। মুনিব তাড়াতাড়ি করে হাজির হয়ে গেল। কে হলো মুনিব? মানে উটের যে মালিক সেই গুছিয়ায় আপনার এসে হাজির। নবী পাককে বলছে কি ব্যাপার গো, আমার উটের কাছে আপনি? এই তুমি এই উটটাকে তুমি জ্বালা যন্ত্রণা দাও, খুব তুমি তাকে নিয়ে কাজ করিয়ে নাও, কিন্তু ঠিক মতন তুমি খেতে দাও না। হুজুর আপনি কি করে জানলেন? সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। হুজুর আপনি কি করে জানলেন? তো নবী বলছেন আমাকে আল্লাহ সমস্ত গায়েবের সংবাদদাতা করে জগতে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। জোরে বলেন। এই পৃথিবীতে একটা নবী এসেছিলেন, সেই নবীর নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম। কি নাম বললাম? সুলাইমান। হযরতে সুলাইমান আলাইহিস সালাম। তো তিনি যখন আসেন তা আল্লাহ পাক ওনাকে সমস্ত জীবের ভাষা জানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। জাননি আরে পিঁপড়ে পিপিলিকা কি বলছে না বলছে সুলাইমান পয়গম্বরও বুঝতে পারছে, কিন্তু ওগোলা বাদ দিয়া এস্টার আমার নবীকে কিছু সুবহানাল্লাহ মানে আরো যা দুনিয়াতে ভাষার দরকার আছে সব ভাষা আমার নবীকে জানিয়ে দিয়েছে। সুলাইমান পয়গম্বর এটা পারতেন না যে পাথরে কি বলছে আমি বুঝবো, আসমানের চন্দ্র তো কি বলছে আমি বুঝবো। নূহ নবীকে আমার আল্লাহ পাওয়ার দিয়েছে, কিন্তু আসমানের চন্দ্র তো কি বলছে নূহ নবীর সে পাওয়ার খোদার তরফ থেকে পাইনি। সুলাইমান পয়গম্বর খোদার তরফ থেকে পাইনি। আসমানের জমিনের নিচে সুবহানাল্লাহ তলাতে আল্লাহু আকবার কি আছে না আছে আল্লাহ তাআলা অনেক পাওয়ার আমার নবীকে দিয়েছে, কিন্তু অন্যান্য পয়গম্বরদেরকে দেয়নি। তাই আদম নবীর চাইতে আমার রাসূল পাকের জ্ঞান বেশি, মুসা কালিমুল্লাহ চাইতে আমার নবী পাকের জ্ঞান বেশি, আপনার ইব্রাহিম খলিলুল্লাহ চাইতে আমার নবী পাকের জ্ঞান বেশি। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারতেন যে পাথরও কি বলছে। জোরে বলে সুবহানাল্লাহ। এই লোকটা তো অবাক, আরে আমি কদিন থেকে খেতে দিইনি, বেশি করে কাজ করি করিয়ে নিয়ে আমার উঠকে, এই নবী তো বলে দিতে পারলে। হ্যাঁ আল্লাহ নবী বলছেন এই
তুমি উটকে যে খেতে দাও না